আচ্ছা ওকে, তো লোগোটা আগে বানাতে হবে। ওকে, তো আমাদের লাইক সিমিলার ফন্ট লাগবে, ঠিক আছে? তো আমরা যাই 500, ওকে, ফন্ট খুঁজি ভালো। আচ্ছা, হ্যাঁ, তো তুমি বুঝতে হবে যে কী টাইপ ফন্ট তুমি চাইতেছো, ঠিক আছে? তুমি দিলা যে হয়তো বা কাউবয় টাইপ, কাউবয় টাইপ না, কাউবয় টাইপ ফন্ট, হয়তো বা এই যে কাছাকাছি ফন্ট আসতেছে, বাট এই টাইপের সিমিলার লাগবে। আচ্ছা, এই ফন্ট এটা একটু দেখি যে কি লেখা আসলো, কি জানি বারবার বেইলে দিয়েছে, বের বের হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ, এই ফন্টটা ঠিক আছে। তো তুমি সার্চ দিবা যে কি টাইপ তুমি ফন্ট চাইতেছো, পাইবা ইনশাল্লাহ। এই একটা ফন্ট গেল, আরেকটা হচ্ছে হলো প্যাচানো ফন্ট, রাইট? কার্সিভ ফন্টগুলো, আচ্ছা তো হ্যাঁ এখানে পাওয়া যেত মনে হয়। আচ্ছা, এটা সুন্দর ফন্ট কিন্তু আই কান্ট ইউজ ইট। এই যে কার্সিভ, এটা একটু পাইতে একটু কষ্ট হইব। তো আমাদের টেক্সটটা কি ছিল? দ্য জেন্টলম্যান। এটা কি চলবো? এটা না, এটা এটা একটু পাতলা, বুঝছো? পাতলা টাইপ কিছু লাগবে। চিকন করলে চেষ্টা করবা এডি, এডি করতে চেষ্টা করবা না, বুঝছো? চেষ্টা করবা যে অন্য ফন্ট ইউজ করতে, বুঝছো? হুম, এই ফন্টটা সুন্দর অনেক। এটা এটা মডার্ন ডিজাইন করার জন্য, বুঝছো? মডার্ন ডিজাইন এগুলো ট্রেন্ড আসছে এনিওয়ে। এটা চলবো যেহেতু ডেমো ফন্ট। তো ডেমো ফন্ট কি ফাইল সেভ হইতে চায় না, বুঝছো? তো তখন তুমি কি করবা, আউটলাইন করে নিবা ফন্ট, বুঝছো, সেভের সময়। আচ্ছা, তো গেল দুইটা ফন্ট আমি নিছি। এটা একটা ফোল্ডার বানাইলাম না আপাতত। তুমি তো জানি কি করতে হবে, একটা ফাইল নিতে গেলে ওই যে রিসোর্সেস, ফন্টস, ইমেজেস, তিনটা ফোল্ডার ক্রিয়েট করে নিবা। আর অফকোর্স মেইন ফোল্ডারের নাম থাকবে ওই প্রজেক্টের নাম, অবশ্যই, বুঝছো? আচ্ছা ডান, দুইটা ফন্ট আমি নিয়ে নিছি, একটা ডাস্টেরি আর একটা হচ্ছে যে ব্যাক টু ব্ল্যাক। ওকে, তো ভালো। এখন বারবার বারবার শট, আচ্ছা আচ্ছা, তুমি নোট নিও না। হবে না, ওই দিন তোমার পট নাই পরে আমার জিত তো দেওয়া নেই। জেন্টলম্যান টেক্সট একটা দিলাম, একটা টেক্সট কপি করলাম আরেকটা, হ্যাঁ, বার বার শর্ট উপর ওই দিক থেকে মনে করে যে ক্যাপিটাল করে দিন, বুঝলেন?
এস্টাবলিশ কত সাল থেকে, রাইট? আচ্ছা, গুড। এখন তো আমরা কি করলাম, যে ব্ল্যাক, ব্যাক টু ব্ল্যাক, রাইট? ব্যাক টু ব্ল্যাক, এটা একটা দিলাম। জানি ফন্টটা ডিফারেন্ট, বাট চলবে। আর বারবার শপটা কি ছিল, ডাস্টেরি, রাইট? ডাস্টেরি। আর এটা অল ক্যাপস দিয়ে দিই। মেবি আমরা বেটার ফন্ট নিয়েছি ওদের তুলনায়, মেবি। ওকে, এটা হোয়াইট করে দিছি, দিলাম। এখন হলো যে ওই ইফেক্টটা যে একেবারে গোল হয়ে আছে, যে এটা যেমন গোল হয়ে আছে, এটা কেমন করে? অফকোর্স একটা কপি নিয়ে এখানে রাখবা, রাখার পর এটা ক্লিক করবা, ক্লিক করার পর কি ইফেক্ট না, স্টাইলাইজ, কিন্তু প্যারাগ্রাফে ওদিকে একটা আছে, ওটা দিলে হবে না 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 না, ওটা দিলে হবে না। ডিস্ট্রোট এখানে, হ্যাঁ ভুলে গেলাম। অবজেক্ট, কি হবে মাথাতে গেল আমার, কদিন তো ডিজাইন করি না আমি। অনেকদিন পর সফটওয়্যার ধরছি তো। ও এই যে সরি, আই এম সরি। এই যে ওয়ার্পে যাবা, ঠিক আছে? ওয়ার্পে যাওয়ার পরে আর্কে টিপ দিবা। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, যেমন আর্ক লোয়ার, এটা আছে, এটা আছে, বুঝছো? আর বুঝছো এই টাইপের লোগো করতে বানায়, তো আমাদের এটা লাগবে, এগুলো তুমি চেক করে দেখো, হ্যাঁ। আর এটা আমাদের এটা লাগবে, তো এটা হলো মনে করে যে হালকা হালকা একটু ইয়ে আছে, কি কয়, বেন্ড আছে। তোমরা হালকা বেন্ড নেবো, মেবি 15%, মেবি 15% ইনপুট। তো এই গেল, এটা নেওয়ার পর এটা একটা কপি এখানে রাখবো, আর এটা কি করবো, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। আচ্ছা ডান। লোগো অলমোস্ট হয়ে গেছে। তো আরেকটা কাজ করা যায়, এটা করার পর আমরা এটার ক্লোজ আনি, স্পেসটা একটু বেশি লাগতেছে, তাই না? এই তো অ্যালাইনমেন্ট করছি কেমন দেখছো, দুটো মার্ক করা, এটাকে প্রায়োরিটি দিছি যে এটা অনুযায়ী এটা যে উপরেরটা মুভ করে, রাইট? মনে নেই? আর হলো মুভসটা, মুভসটা একদম ইজি, অফকোর্স। পেন টুল দিয়ে এমনি করতে পারো, অথবা আমি যেমন করুম, আই থিঙ্ক আমার আইডিয়া, আই থিঙ্ক এরকম জিনিসটা। তো ইয়েস, কেমনে, সরি, একটা বলটা একটু উপরে উঠে যাবে।
টিপ দিবা, তারপর অল্প ধরে এমনি আর কি এমন করবা। আচ্ছা, তবে এটাও এমন করবা। ওটা কমপ্লিট করতেছি, দেখো মিশা দিতেছি। আচ্ছা, এটা কি এমনি হইব? দাঁড়ান, একটু ধৈর্য ধরো আমার সাথে। একটু উপরে থাকে, থাকুক। এই তো, হ্যাঁ, এবার হইছে না? চলবো। তো মানুষের মুছে একটু 19-20 হইতেই পারে। ট্র্যাকিং মানে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ডান, মিশাই দিই। আমার মনে হচ্ছে দুইটা ওয়েল কিস করতেছে। আচ্ছা, আমার না অনেক আনকমফোর্টেবল হয় যখন শেপটা ঠিক মতো হয় না। আমার স্যারে আগে কথা কইত, কোনো মনে করে যে আগে মিস্টেক করতাম, তারও ওরা একবার এইচডাব্লিউ করছিলাম, বুঝছো? কয় যে দরকার পড়লে কাজ দিবেন না, কিন্তু তবুও আধাবিধি কাজ নিয়ে আসবেন না ক্লাসে। একটা লেজেন্ড। এনিওয়ে, তো দুইটা ওয়েল কিস করতেছে। এটা কি করুন? এই দিয়ে শেপ বিল্ডার দিয়ে দিছি, তাই না? বুঝছো? এইগুলো মুছে তুমি এমনি বানাইবা। আর চেষ্টা করবো যত শেপ বিল্ডার টুলটা ইউজ করা যায়, কারণ লোগো বানাতে গেলে এই টুলটা ইউজ করা লাগবে, বুঝছো? হ্যাঁ, মোস্টটা একটু ছোট হইব। এখন হলো ইএসটি 1979, এই তো মন্টসেরাট ইউজ করি। হ্যাঁ, মন্টসেরাট, মানে মন্টসেরাট ইউজ করছি। আচ্ছা, এনিওয়ে, এই গেল আমাদের লোগো, রাইট? অবজেক্ট দিয়া এক্সপান্ড। আচ্ছা, এটা এক্সপান্ড করি। আচ্ছা, এটা ক্রিয়েট আউটলাইন অথবা এক্সপান্ড, এটা দিয়েছি। এই তো আমাদের লোগো হয়ে গেছে, দারুণ হয়েছে লোগো। আচ্ছা, এনিওয়ে, এখন হলো যে ভিশনটা, কারণ আমরা আগে এই যে এই লাইনগুলো বানাই, এটা তো মনে আছে, রাইট? ব্লেন্ড টুলের কাজ তো কি করবো, মানে এমন একটা দিন হোয়াইট, একটা কপি করলাম, অনেকগুলো নেব। স্পেসিফাই স্টেপস, ওটা বড় ছোট করা যাবে, বুঝছো? এটা দিব হলো 600। না, বেশি আছে, অলমোস্ট গ্রেডিয়েন্ট হয়ে যেতেছিল। হ্যাঁ, সরি, গ্রেডিয়েন্ট টিপ দিয়েছি। 600 না, নেব 150, দেখি, আল্লাহ ভরসা। আরে ভাই, আচ্ছা দেখো,
গেছি যে স্ট্রোক আসছিল না যে, বুঝছো? এক্সপান্ড করে আমরা করতে পারবো। ফিল দেওয়া ছিল তো, তাই সমস্যা হইতেছিল। যাক, হচ্ছে যে 100 ঠিক আছে আই থিঙ্ক। হ্যাঁ, 100 কি 120, 120 নাকি? তো হ্যাঁ, এমনটা এই তো। এরে ভাই, ভাই চোখ গেল আমার। অবশ্যই সানগ্লাস রেকমেন্ডেড, বুঝছো, এসব কাজ করতে গিয়ে। আচ্ছা, তো আমি বড় করে দিলাম। এই যে একটা রেক্টেঙ্গেল নিয়ে আসছি, একটা কালার দিন যেন দেখা যায় ঠিক মতো। ঠিক আছে, ব্রিং টু ফ্রন্ট দিলাম। এরপর আর কি এমনি দিন, এমনি না, আচ্ছা অমনে, রাইট, ওইভাবে। ডান, দিলাম ক্লিপিং মাস্ক ইস্যু। আচ্ছা ওকে, তো আর কি অপোজিটি একটু কমান লাগবে, তাই না? হুম, আমার দিতে হ্যাঁ। তো এটা ডান, এটা যেন ডিস্টার্ব না করে, এটা লক করে দিলাম। ঠিক আছে, আর আগে তো রেক্ট্যাঙ্গেল একটু বাড়ায় রাখছি, কারণ জানো তো আম, এখানে একটু ভেজাল আছে রেক্ট্যাঙ্গেলের চারপাশ একটু। দরকার তাদের হুম? পেন্টুল দেওয়ার তো পেন্টুল তো দেওয়া লাগে তাহলে দরকার একবার স্টার্ট সেটি আমি রাখি নাকি শেপটা বানাইতে হবে, বুঝছো? স্ট্রোক সেটি উম, এটা কেমনে পিকচারটা ওটা হবে ওই যে এই সেট না, এটা ইজি, আই মিন খারাপ, এরকম ইজি ওয়ে আছে ওরা দিয়া। পেন্টাগোনাইজ আচ্ছা এবার বুঝছি, করতে করতে আর কি দাঁড়াও। আচ্ছা, তো আগে এমন একটা নেবা, আর এই তো স্ট্রোক সেটি রিফ্লেক্ট, কিলোমিটার আনবো, কাছাকাছি যেতে হবে। কিরে ভাই, এটা নিচে আবার কে? আচ্ছা anyway, এই তো অ্যাঙ্কর পয়েন্টটা ব্যাক করে দিচ্ছি, বুঝছো? আহ, আমাকে ডিজাইনারকে অনেক বুদ্ধি বের করতে হয়। আর অনেক ওয়ে আছে, এমনি করতে রং করার কথা নেই, আমার মাথায় হ্যাং ধরছে দেখা, নাইলে আমি চিপেটের বয়ে পানি ধরতাম। ভেজাল, তো দেখছো চ্যাপ্টা হয়ে গেছে, একটু খেলা চ্যাপ্টা হয়েছে না, দেখছো? তো আমরা এটা চাই না,
আমরা চাই যে এই জিনিসটাই থাকবে। তো কি করতে হইব, ডাইরেক্ট সিলেকশন টুল নিব, এগুলো মার্ক করব, বুঝছো? মার্ক করার পর শিফট ধরে এই যে এমনি, বুঝছো? এই জিনিসটার ভেজাল এটাই। তোমার বড় ছোট করতে হলে এরকম করতে হবে, মার্ক করে এরকম করতে হবে, ভেজাল না? আচ্ছা, তো আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা এটা হচ্ছে এই কালার, কিন্তু আরেকটা নিতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটারে হাইট দিব, ঠিক আছে? কন্ট্রোল 3 হাইট দিয়ে দিছি। তো পিছনে যেটা আছে এটারে আমরা এই কালার দিব, এই কালার দিয়ে শিফট এক্স দিব। আর হলো স্ট্রোকের এই যে অ্যালাইন স্ট্রোক আউটসাইড, হ্যাঁ আউটসাইড নিব, ঠিক আছে? আই থিঙ্ক এই মাপটা, আচ্ছা ঠিকই আছে, ঠিকই আছে, নিছি। নেওয়ার পর এমন করছি। তো এখন হাইট জিনিসটা বের করতে কি লাগে, অল্ট কন্ট্রোল 3 বের করলাম, ঠিক আছে? এমন হয়েছে। এখন চারটা রেক্ট্যাঙ্গুলার লাগবে, এটার কালার নেব ওই যে এই কালারটা, অ্যাকশন কালার, এখানে একটা, হ্যাঁ হ্যাঁ এমন করতে হবে, রোড করতে লাগবো না, কোন লাইন? বাইরে তো থাকবো, ওই যে কোন লাইনে লাগে এটা, ওই যে ইন্ডিয়া, খারাপ করে, কিন্তু ইঞ্চের ভেজাল তো। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারছি, এটা হলো এর জন্য হয়েছে। কি ভেজাল 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 হয়েছে এটা অ্যাকচুয়ালি। আচ্ছা এটা যদি এখানে হয়েছে, কিন্তু খেয়াল করছো, এই দুটো মার্ক করলাম, মার্ক করার পর কপি নিলাম, কপি নেয়া কপি নেয়া এখানে আনছি, বুঝছো? অথবা স্টুডিওতে, ও মাই গড, রোটেট কেমনে? আচ্ছা আমরা না ভুল করছি একটা, না এটা এই যে ইঞ্চে হয়েছে, তো ইঞ্চের জন্য হইতেছে, ইঞ্চে ইঞ্চ দিয়ে করতেছি না, ওই জন্য হইতেছে না। পিক্সেল হলে পিক্সেল টু পিক্সেল মিলানো যায়, ইঞ্চেরটা মনে করো যে 0.06 0.03 এমনি এমনি মাপা দিতে হয়, তো অনেক ক্যাচাল। তো এমন হইলে কি করবা, তো এটা থাক, আমি দ্রুত বানাই দিই, আই গেস তুমি বুঝবা জিনিসটা। তাও চলবো, এমনি যদি তাও প্রবলেম নেই, বুঝছো না? এমনি দিলেও প্রবলেম নেই, কিন্তু এগুলো এমনি দিলেও প্রবলেম নেই, কিন্তু সরো রাখি, এমনি দিও, এটা তো মিলান লাগবে না। গ্রুপ করছি ফর্ম জিরো। তো এখানে এই কাজে ভেজালটাই হলো, প্রধান ভেজালটাই এটা। তো যাই হোক, এই একটা বললাম, আর হচ্ছে যে ওই যে আমরা একটা লোগো বানাইছি, লোগোটা বসবে, রাইট? তো এই যে ব্রিং টু ফ্রন্ট আনবা, আনার পর ছোট
যথেষ্ট একটা জায়গা নিছে মোটামুটি, এটা ঠিক আছে। আর এটা প্রিন্স মামুনের সেলুন, সব টিকটকের চেয়ে আমি একবার ফেলাইছি সেলুন, কন্টেন্ট বসে সামথিং। স্ট্রোকে বেশি ভেজাল করলে স্ট্রোকই করলে পাউডার করলে বুঝছেন। আচ্ছা এটা মানে এক সাইজ ছোট হয়ে যায় নাকি দুই সাইজ? তো এখানে হলো তোমার কি কি নোটিস করার মতো আছে। এখানে একটা নাম্বার থাকবে যেটা একটু বোল্ড হবে, সেমি বোল্ড। এখানে হলো যে নাপিতের নাম, আর এটা হলো মনে করো যে এই যে অ্যাড্রেস, দোকানের প্লেস। তো ও আমাদের তো একটা আইকন দেওয়ার কথা আছে তাই না পিছে? এই যে লোগো কতগুলো না বলেন না চলবে। না বললে চলবে না। কেচি আইন না ডাউনলোড করে দিয়ে দিতে পারো ইচ্ছা এলে খারাপ হয় না। এনিওয়ে তো আমরা এটা তো এখন ইজি, এটা তো করাই যাবে। তো এখন আমরা কি করবো, নাম দিই, নাম হচ্ছে নাপিতের নাম নাপিত হাসান, নাপিত হাসান। এই তো একটা ছোট করতে হবে। এখন সরি, এই তো ব্যাকগ্রাউন্ড যেমন নিচে লক, তাই না? আচ্ছা নাপিত হাসানের নাম দিলাম, নাম দেওয়ার পরে এই লাইনটা নিলাম না, এটা নেওয়ার পর ঘুরেই এই স্পেসটা হবে যে কাটিং শেপ। এখানে আমরা এই পর্যন্ত এটা রাখি, আর এই নাপিত হাসান এটার সাথে মার্ক করা, এটার প্রায়োরিটি দিলাম অ্যালাইন। ওকে, আমাদের আরেকটা লাইন লাগবে, যেটা এখানে বারবার মাউন্ট করা বারবার দেখতে হতেছে। আচ্ছা তো এটা 8, তো আমরা কি নেব, 5, 5 is fine I think, random number, কি সাউন্ড হয় কিবোর্ডে, 5 6 7 8, এই তো এটা আমরা কি করবো, সেমি বোল্ড করে দিলাম। আচ্ছা এটা 2, এটা 6 দিছি আপনার, আর একটা কপি, কন্ট্রোল টি, এই দুটো মার্ক করা রেগুলার। এই দুইটা আবার ফন্ট আমি কি করছি, 5 এর সাইজ দিছি। আমি বাই দ্য ওয়ে একটা মিস্টেক, আমরা এখান থেকে এটা দিব, প্যারাগ্রাফ লেফট অ্যালাইন দিই। আমি দেখাতে পারছি, সমস্যা নেই। তো এখানে মনে করো যে কি দিতে হবে, বারবার mail.com। আচ্ছা এটাকেই মনে করো যে ইজি বানাতে পার, সরি এই যে ক্যাপিটাল অল ক্যাপ দেওয়ার দরকার নেই, এটা হলো ইনফরমেশন, এখানে কখনই দিবা না, এখানে এক্সাক্ট দিতে হবে, ছোট হাতে বড় হাতে যেন পায়।
উপরে উঠাবো, আচ্ছা ছোট জায়গা। অনেক স্পেস পাচ্ছে, ভালো হয়েছে, এটা উচিত। তো প্লাস হোম টাউন স্ট্রিট মেনটেন ডেমো। আর এখানে এই টেক্সটটা নিয়ে লিখবো যে এখানে সরি কার্টুন শেপ লিখবো এখানে। And যুদ্ধ, হ্যাঁ, মেশিন গান। ফোন একটু বড় আছে। কেচি রাখা লাগবে আর এটা ট্যাবের উপরে একটু লাগলেই আচ্ছা ডিস্টার্ব লাগে ভিতরে নয় তো আমি ঝিঙে আইকন পে আইকন, হ্যাঁ। তো ফ্ল্যাট আইকন আছে, কিন্তু ফ্ল্যাট আইকনে আগে আইকন ফ্রি দিত, এখন দেয় না। তবে তুমি যেটা করতে পারো, বুঝছো, ইয়েস সিজার ডোমেন নাম লিখলে হয়েছে সিজার। তো কোন সিজারটা? এই সিজারটা সুন্দর, হ্যাঁ। একবারে নাপিতের কেচি দেই। নিলাম স্ক্রিনশট, উইন্ডোজ আর শিফট দ্বারা, শিফট এস দিয়ে পর স্কেচ স্টার্ট, হ্যাঁ, আর এক্সপান্ড। কালার দিই, আচ্ছা কালার সাদাই তো, সাদা নিলাম। আর একটা কি, একটা হচ্ছে শেপ, শেভিং ব্লেড আছে। ডাল, গুড থিঙ্কিং। উইন্ডোজ শিফট এস কপি করলাম, এখানে পেস্ট করলাম, স্কেচ স্টার্ট এক্সপান্ড, হ্যাঁ। আই দিয়ে আই ড্রপার টুল দিয়ে কালার নিলাম, নেওয়ার পর এটা মার্ক করা বাইরে ছোট করে দিই। কি কেচি? ওটা একটু আইকনটা একটু বড় বড় লাগে, হ্যাঁ। আর এটা ওই যে পেজ দিয়ে দিই আইকনটা বড় করে মিডিয়া একটু আসবে কি, একটু অবসিডি কমায় দিই। সেন্টার ব্যাক দিয়ে তো একদম পিছিয়ে যাবে। লাগে এটার দেই হলো 25 দিই। ওকে, এটা আর এটা লোগোটা, এটা একটা পার্ট। হুম, দারুণ হয়েছে না?
অল্ট দিয়া তো ধরি ঠিকটা জায়গা সামটাইমস। আচ্ছা একটু পরে দেবো। কার্ডটা ভালো লাগতেছে। এই তো হয়ে গেছে সবচেয়ে কঠিন পার্টটাই, আর এটি তো সিম্পল। তো এটাও করে ফেলি, সমস্যা নেই। এই যে লক খুলে দিলাম, সবগুলা মার্ক করুন, অল্টার ধরুন, এখানে ছাড়ো, ছাড়ার পর সরি এমনি আনবা না, এমনি ধরার পর অল্ট শিফট, অল্ট ধরবা নিবা তো শিফট দিবা, তো সমান হলো রাইট। এই যে আমি এই পর্যন্ত এসে দেখছো, মাঝে দেখছো দেখছো এই ওইটাও মাঝে পয়েন্ট আসছে, এটাও মাঝে পয়েন্ট আসছে, যে স্মার্ট গাইড আগে দেখাইছে যে এটা মাঝে আছে। ওকে, অথবা অথবা এটাও করা যায়, এটা ডিলিট করার পর আর্টবোর্ড টুলটা নিবা, নেওয়ার পর অল্ট ধরে কপি করবা, বুঝছো? শিফট এটা একেবারে অ্যাকুরেট আইসা বলো, ঠিক আছে? এটাই করবা, বুঝছো? আর্টবোর্ড টুল দেয়া সিলেক্ট করবা। আচ্ছা এনিওয়ে, তো এটা আমরা লক করে দিই, কারণ আমাদের জাস্ট কন্টেন্টের উপর কাজ, রাইট? এই টেক্সট আমার লাগবে, আর কি কি আছে উপরে? আচ্ছা লোগোর টেক্সটটা লাগবে, আচ্ছা তো ডিলেট, মাঝে রাখবো। বিজনেস ব্যাপারটা সেই ভালো লাগছে, তাই না? শুনুন, আচ্ছা এই কালারটা এটাই, আর উপরে একটা টেক্সট নাম হয়েছে ওপেন ডেইলি, এটা হয়েছে হলো ওই ফন্টটায় ডেইলি, নাম কি এটা, কোন ফন্টে জানি, এখানে রিসেন্টই আছে ফন্ট শিওর, এই যে ব্যাক টু ব্যাক। ব্যাক টু ব্যাক। আচ্ছা এমনি আসছে কারণ হচ্ছে যে আমার লেটারগুলো ক্যাপিটাল ছিল। আচ্ছা তোমরা এমনি বড় করবো, আসলে না, সাইজ অনুযায়ী সাইজ মেনটেন করতে হবে। তো এটা 8 is fine, ফন্টটা এখন আবার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, চলবে, যেহেতু এটা এটা সেম সাইজ ছিল। আচ্ছা এটা 6, আচ্ছা নিব 10 am to 9 pm, 1 ঘন্টা খোলা বেশি থাকুক, সমস্যা কি? ওটা ঘুরতে যাবো নাকি? ওটা বাসা যেতে দিবে না? তোমার খাদ্য দাও, দিলাম 8। আচ্ছা ভালো, এটা হয়েছে হওয়ার পর প্রফেশনাল, আবার এটাই আর উপরে সেভেন কার্ড। এই হলো প্রফেশনাল, সেই কাট ডান। এই তো, তো হয়ে গেল।